হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সেখানে গো সমাজ শিব ও কুম্ভকর্ণের মাথার সরোবর দেখিয়া প্রভু পরিশেষে শ্রীরঙ্গক্ষেত্রে আসিলেন। তাঞ্জোর নগরে ধলেশ্বর নামক এক ব্রাহ্মণ রাধাকৃষ্ণ বিগ্রহ সেবা করেন। তিনি সেই ঠাকুর বাড়ির আঙ্গিনায় এক প্রকাণ্ড বকুল বৃক্ষতলে থাকেন, আর অনেক বৈষ্ণব সন্ন্যাসী সেখানে বাস করেন। গো সমাজ শিব তাহার বাম ভাগে থাকেন। ধলেশ্বর প্রভুকে কুম্ভকর্ণ সরোবর দেখাইতে লইয়া গেলেন। এইরূপ প্রবাদ যে এই সরোবরটি কুম্ভকর্ণের মাথা, আর কিছু নয়। কুম্ভকর্ণ লঙ্কায় মরেন, তাহার অত বড় মাথা তাঞ্জোরে কে বহিয়া আনিল? সেখান হইতে অতি সুন্দর চণ্ডালু পর্বত দেখা যায়, দেখিতে যেন একখানা সুন্দর চিত্র। সেখানে বিস্তর গোফা আছে, উহাতে অনেক সন্ন্যাসী থাকিয়া তপস্যা করেন। এইরূপে ভারতবর্ষে সহস্র সহস্র পর্বতে লক্ষ লক্ষ গোফা ছিল ও এখনও আছে। তবে তখন সেখানে সন্ন্যাসীরা বাস করিতেন। এখন সে সমুদায় ব্যাঘ্র ভল্লুকের বাসস্থান হইয়াছে। দক্ষিণ দেশে মুসলমান উপদ্রব তখনও প্রবেশ করে নাই। কাজেই মুসলমানেরা আসিবার পূর্বে ভারতবর্ষে কি অবস্থা ছিল তাহা তখনকার দক্ষিণ দেশ দেখিলে বুঝা যাইত। এই যে প্রভু চলিয়াছেন, ইহাতে প্রতি পদে তীর্থস্থান পাইতেছেন, আর সকল স্থানই সাধু সন্ন্যাসী কর্তৃক অলঙ্কৃত। নিকটে একটি ক্ষুদ্র বনে সুরেশ্বর নামক এ সন্ন্যাসী 10 জন শিষ্য লইয়া বাস করেন। বনটি অতি মনোহর, বড় বড় গাছ ও একটি ঝর্ণার দ্বারা শোভিত। সাধু সন্ন্যাসীরা এইরূপ সুন্দর স্থানে থাকেন। নিকটস্থ গ্রাম হইতে লোকে তাহাদের ভিক্ষা যোগাইয়া থাকে। পূর্বে ভারতবর্ষের সকল স্থানে এইরূপ আশ্রম ছিল। প্রভু সেখানে কয়েকদিন থাকিয়া সন্ন্যাসী কয়েকটিকে প্রেমে উন্মত্ত করিলেন। শেষে সেই বৈকুণ্ঠ তুল্য স্থান ত্যাগ করিয়া পদ্মকোটে গেলেন। সেখানে অষ্টভুজা দেবী থাকেন। প্রভুকে দেখিতে বহু লোক আসিল। তাহাদের সহিত দুই এক কথা বলিতে বলিতে এক আশ্চর্য অলৌকিক ভাব হইল। প্রভু হরিধ্বনি করিতে লাগিলেন, আর চারিদিকে তাহার প্রতিধ্বনি হইতে লাগিল। দেবী যেন দুলিতে লাগিলেন, আর পুষ্পবৃষ্টি হইতে লাগিল, এবং পদ্মগন্ধে সেই স্থান ভরিয়া গেল। যথা বালক যুবক সবে খেপিয়া উঠিল। অষ্টভুজা দেবী যেন দুলিতে লাগিল, পদ্মগন্ধ চারিদিকে লাগিল বহিতে। সেইখানে পুষ্পবৃষ্টি হইল আচম্বিতে। পশ্চাতে রমণীগণ ছিলেন, তাহারা সেই ফুল কুড়াইয়া
কেলি করিতে অর্থাৎ পরস্পরের গাত্রে ফেলিতে লাগিলেন। এই সমুদয় অলৌকিক কাণ্ড হইতেছে, সকলে যেন আবেশিত, তাহাদের সম্পূর্ণ চেতন নাই। এমন সময় একটি অন্ধ সাধু ব্রাহ্মণ ধীরে ধীরে আসিয়া প্রভুর পদ দুখানি জড়াইয়া ধরিলেন এবং কাতর কণ্ঠে বলিতে লাগিলেন, হে জগদীশ্বর, কৃপা করো। প্রভু বলিলেন, এখানে জগদীশ্বর কোথা? সম্মুখে জগদীশ্বরী আছেন বটে। অন্ধ বলিলেন, প্রভু, আমাকে দয়া করো, আমি চক্ষু ভিক্ষা করি না, আমি কেবল একবার তোমার রূপ দেখিব। প্রভু বলিলেন, তোমার চর্মচক্ষু নাই, তুমি কিরূপে দেখিবে? তবে জ্ঞান চক্ষু দ্বারা সমুদয় দেখিতে পারো বটে। কিন্তু অন্ধ পা ছাড়েন না। তিনি শেষে বলিলেন, তবে শুনিবে, আমি বহুকাল ভগবতীর আশ্রয়ে এই মন্দিরে পড়িয়া আছি। কল্ল নিশীতে আমাকে ভগবতী স্বপ্নে দেখা দিয়া বলিয়াছেন যে তুমি আসিতেছ, আর তুমি অগতির গতি, তাই তোমার চরণে আশ্রয় লইয়াছি। জীব তোমাকে দয়াময় বলে। তুমি তোমার দয়ার গুণে আমাকে তোমার রূপটি একবার দেখাও, আমি আর কিছুই চাই না। প্রভু অগ্রে যাহা বলিয়াছেন তাহাই আবার বলিতে লাগিলেন। হরে কৃষ্ণ।